আসসালামু আলাইকুম। স্বর্ণালী লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটা দেখার জন্য ওয়েলকাম। ভোরে সূর্যমামা ওঠা মানেই হলো সংসারের হাজারো দায়িত্ব কাঁধে এসে পড়া। তো আমার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি সকাল সকাল উঠি, আমার বেডরুম আগে পরিষ্কার করে নিই। তারপর আমি ব্রেকফাস্ট বানাতে চলে যাই। এখানে আমি মূলত আমার ঘরের সবার জন্য এখানে নাস্তা করেছি। মূলত ওর আব্বুকে আমি সবসময় আমার মেয়ের আব্বুকে সবসময় আমি সকালে এরকম ফল ফ্রুট, ডিম, তারপর আখরোট, বাদাম-টাদাম সবকিছু দিয়ে থাকি। তো ওকে খাওয়া-দাওয়া করিয়ে তারপর আমরা মা-মেয়ে খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর আমি চলে যাই দুপুরে রান্না করার জন্য। আজকে মূলত অনেক রকম আইটেম করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, তারপর লইটা মাছ নিয়ে নিয়েছি আর পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো তার জন্য পটল আর আলু আমি সুন্দর করে ভাজি স্টাইলে কেটে নিয়েছি। আর এখানে আমি বেগুনও মোটামুটি বড় সাইজের করে কেটে নিয়েছিলাম। আর কেটে নিয়েছিলাম পেঁয়াজ, করলা, যেগুলো আজকে আমি যে আইটেমগুলো করব, তো ওই আইটেমগুলো যা যা লাগবে সব আমি আগে রেডি করে নিয়েছি, যাতে রান্না করতে তাড়াতাড়ি হয়। রান্না করার অনেকগুলো টিপস আছে যাতে আপনি রান্না তাড়াতাড়ি করতে পারেন, এই টিপসও অনেকগুলো আছে। তারপর আমি এখানে বুটের ডাল ভিজিয়ে নিই। আর এখানে মূলত মসুরের ডাল আর হলো মুগ ডাল দুইটা একসাথে ভিজিয়ে রেখে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। মুগ ডাল আর মসুর ডাল দিয়ে আমি ডাল করে নিব। আর এখানে পটলের ছিলকা দিয়ে আমি পটলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনারা কখনো নাও খেয়ে থাকতে পারেন। আজকে অবশ্যই দেখে নেবেন কিভাবে করে নিই। আর আমি বুটের ডালগুলো ভালো করে ধুয়ে কিন্তু সিদ্ধ বসিয়ে দিই। তারপর অন্য পাশে ডালটাও আমি সুন্দর করে তৈরি করে নিই। তারপর আমি এখানে মরিচ যেহেতু ভেজে নিচ্ছিলাম, এখানে আজকে আমাদের মরিচ অনেকগুলো লাগবে, তার জন্য একটু বেশি করে মরিচ ভেজে নিয়েছি। তার কারণ হলো অনেক ধরনের একটু ভর্তা টর্তা বানাবো, তো অনেকদিন যাবৎ ভর্তা খাওয়া হচ্ছে না। অনেক দিন যাবৎ আমার হাজবেন্ড বলছিল যে অনেক দিন ধরে ভর্তা টর্তা কিছু করো না, আজকে কিছু ভর্তার আইটেম করো। তো যেহেতু হাজবেন্ড বলেছে তো করতেই হবে। তো আমি এখানে পটলগুলো সুন্দর করে ভাজি করে নিব, ভর্তার আইটেমও করব আর ভাজিও রেখেছি। এই ভাজিটা অনেক মজা হয়েছিল। আমি এই প্রথম পটল দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, ভাবছিলাম একটা ডিম দিব বাট দেই নাই পরে। আর এই যে পটলের ছিলকাগুলো আমি সুন্দর ব্লেন্ড করে নিয়েছি সিদ্ধ করে। আর এখানে 2-3টা আলুও কিন্তু আমি দিয়েছি, আলু না দিলে কিন্তু ভালো লাগবে না, সফট হবে না। তো অন্য পাশে আমার কিন্তু সুন্দর ভাজিটা হয়েও গিয়েছে। ভাবছিলাম যে একটা ডিম দিব, পরে ভাবলাম যে থাক আর ডিম দিব না, এভাবে করে ফেলি। যেহেতু আমি এই ভাজিটা এই প্রথম রান্না করেছি বা প্রথম করেছি, আমি ওরকম ছিলাম না যে ভাজিটা কেমন হবে। তবে যখন খেয়েছি তখন সত্যি বলতে অনেক মজা হয়েছিল। তো ওই কড়াইতেই আমি আবার আরেকটু সামান্য তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে মূলত বেগুনের ভর্তা করব, তাই সরি হ্যাঁ, বেগুনের ভর্তা করব। তো তার জন্য বেগুনগুলো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। আর অন্য পাশে কিন্তু বুটের ডালগুলো আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। বুটের ডালগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি করলা দিয়ে দিব বুটের ডালের সাথে। জানি না আপনারা এরকমভাবে খেয়েছেন কিনা, তবে হ্যাঁ, আমি আমার শ্বশুরবাড়িতে যখন ফার্স্ট এসেছিলাম তখন আমি এভাবে খেয়েছিলাম। এর আগে আমি কখনো এভাবে বুটের ডাল দিয়ে করলা কখনো খাই নাই। সত্যি বলতে বুটের ডাল দিয়ে করলা এত মজা হয় যা বলার মতো না। আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই আপনাদের ফুল রেসিপি একদিন দিব। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের বেগুনও প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর অন্য পাশে আমি এখানে হলুদ, মরিচ, তারপর অন্যান্য মসলা সব দিয়ে দিই। আর এখানে বেগুনটাও মোটামুটি 50% ভাজা হয়ে গিয়েছিল। যেহেতু ভর্তা করব, তো ভালো করে না ভাজলে কিন্তু ভর্তা নরম হবে না বা খেতেও ভালো লাগবে না। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর অন্য পাশে বুট তো দেখতেই পাচ্ছেন, বুট দিয়ে যে করলা ভাজি করছি ওটা ভালো করে একদম শুকনা শুকনা করে নিব। আর এটা আমি বাগার দিব বুটের ডাল দিয়ে, যে ইয়াটা করছি, তরকারিটা করছি, এটা বাগার দিব। এটা মূলত আপনারা তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর একটু সামান্য আদা রসুন দিয়ে মরিচ, শুকনো মরিচ থাকলে শুকনো মরিচ দিয়ে দিবেন, তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। এটা রেসিপি যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই আপনাদের ফুল রেসিপি দিব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা রেসিপি চান কিনা।
তো এই পর্যায়ে দেখলাম যে মোটামুটি শুকিয়ে এসেছে। বুটের ডালগুলো যখন 50-60% মানে সিদ্ধ হয়ে যাবে তখন করলাটা দিবেন। করলাটা দিয়ে সব মসলা দিয়ে দিবেন। আমরা রান্না করতে যা, যা মসলা লাগে সব মসলা দিয়ে দিবেন এখানে। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে ম্যাগি মসলাও দেই। তারপরে এখানে আমি একটু গরম মসলাও গুঁড়ো দেই। তো গরম মসলা গুঁড়াটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। টেস্টটা একটু দ্বিগুণ আসে আমি যে মনে করি। তো সুন্দর এভাবে হয়ে গেল। একটু মানে অনেক মজা হয়। সত্যি বলতে আমি মুখে বলে প্রকাশ করতে পারব না। আপনারা বাসায় রান্না করে খেলেই বুঝতে পারবেন কি মজা হয়। আর অন্য পাশে আমি যখন পুটের ইয়াটা হয়ে গিয়েছে এটা উঠিয়ে আমি একটি মাছ ভেজে নিয়েছিলাম। তো মাছ ভেজে আমি এখানে সব মসলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। এখানে আমি সব মসলা দিয়েছি। একটি মাছ ভুনা করতে যা মসলা লাগে সব মসলা দিয়েছি। আর মাছটা মূলত আমি কাটা ছেড়ে নিয়েছিলাম। কাটা বেছে তারপর পেঁয়াজ ভুনার সাথে দিয়ে দিই। তারপরে যে পেস্ট করে রেখেছিলাম পটলের ছুলকা আর আলু, ওইটা দিয়ে এখন যে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম এটা আমি এখন দিয়ে ভালো করে ড্রাই করে নেব। একদম শুকনা, শুকনা করে নিব। খেতে কিন্তু অনেক মজা হয়। এটা যত শুকাবেন তত ভালো লাগবে। আর যেহেতু এখানে মাছও দিয়েছি একটি, তাতে কিন্তু খাবারের স্বাদটা বা এটার ভর্তাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ আসবে। আপনারা চাইলে কিন্তু এই মাছ না দিলে পাঙ্গাস মাছও দিতে পারেন, অন্যান্য মাছও দিতে পারেন। আপনাদের যেই মাছ ভালো লাগে এই মাছই দিতে পারেন। দেখতেই পারছেন আমি কিন্তু একদম শুকনো, শুকনো করে নিয়েছি। আর এই ভর্তাটাই কিন্তু আপনারা যে যেরকম মরিচ খেতে পছন্দ করেন আর যে যেরকম পেঁয়াজ খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। এই ভর্তাটা একটু পেঁয়াজটা বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে। আর এই ভর্তাটা হয়ে যাওয়ার পরে আমি এই কড়াইতেই আবার ধুয়ে আবার আমি মাছ ভেজে নেই। তো প্রথমে আমি ২ টা মাছ ভেজে নিচ্ছিলাম। প্রচুর ছিটছিল মাছগুলো যেন উপরে এসে পড়বে এরকম হচ্ছিল। আর অন্য পাশে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। ভাতও প্রায় হয়ে গিয়েছে। তো সবকিছু তো করা শেষ। এখন দেখেন কতগুলো জমে গিয়েছে। আর এখানে আমি লইট্টা মাছগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। লইট্টা মাছ বিশেষ করে আমার ফ্রাই খেতেই ভালো লাগে। রান্নার থেকে ফ্রাই মজা লাগে। তো আজকের ভিডিওটা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখেই ফেলেছেন একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতেই পারেন। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটি কিন্তু অনেক আপুদের এবং অনেক ভাইয়াদের কাছে চলে যাবে। তো আপনাদের কাছ থেকে তো আমি একটা লাইক আশাই করতে পারি। আপনারা কিন্তু আমাকে একটি লাইক দিয়ে দিবেন। আর এই তো আজকে দুপুরের লাঞ্চ বা দুপুরের খাবার ডাল ছিল, মাছ ভাজা ছিল, বেগুনের ভর্তা, পটলের ছিলকার ভর্তা ছিল আর পটল দিয়ে আলু দিয়ে ভাজি ছিল। মসুরের ডাল আর মুগ ডাল দিয়ে ডাল রান্না করা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন। আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। টাটা, আল্লাহ হাফেজ।